হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। ছিল ২৮ তারিখ, আমার হাসব্যান্ডের জন্মদিন ছিল, সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ভিডিওর ক্লিপটা আমি যখন নিয়েছিলাম, সত্যি কথা বলতে কাটাটা আমি ভিডিও করিনি, কারণ মানে আমি চাচ্ছিলাম না যে এই জিনিসটা ইয়ে হোক। তো কাটার পরে কিন্তু আমি যে একদম স্লাইস করছিলাম সেটার ভিডিওটা করেছি। আর এই তো আমরা চলে যাচ্ছি একটু বেড়াতে। কেক কাটার পরে আমরা আসলে একটু খেতে বের হব। আর ফ্যামিলি গেট টুগেদারে স্বাভাবিকভাবে একটু খাওয়া দাওয়ার একটা ব্যাপার-স্যাপার থাকে। আর আমার শাশুড়ি আম্মা অবশ্য বের হয় না সন্ধ্যা বা রাতের দিকে খাবারের কোনো ইয়ে হলে। সে আসলে কোনো রেস্টুরেন্টে যেতে চায় না, তার জন্য খাবার প্যাকিং করেই নিয়ে আসতে হয়। তো চলে গেলাম হাওয়াতে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটু হাওয়া রেস্টুরেন্টে যাব। এটা আমাদের মিরপুর ১২ নম্বরেই হাওয়া রেস্টুরেন্টটা। মোটামুটি সবাই জানেন হাওয়ার বিষয়টা, রুফটপে এটা। আর হাওয়ার খাবার দাবার বিষয়ে অনেক কিছুই বলেছেন, অনেক ব্লগাররাই বলেছেন। আমি বলবো আসলেই ভালো ছিল। তো আমি যেহেতু আমরা যা খেয়েছি সেটার আমি রিভিউ দিতে পারবো, বাট আদার্স যে খাবারগুলো আছে ওটা আরও কোনো একদিন গিয়ে হয়তো বা আমরা ট্রাই করলেই বুঝতে পারবো। তো জায়গাটা আমার ভালো লেগেছে। আর এই ভিডিওটা কিন্তু করেছিল আমার বড় ছেলে, হ্যাঁ, যেহেতু খুব বেশি মুভ করছে, তার মানে হচ্ছে গিয়ে ওর হচ্ছে গিয়ে একটু ঝামেলা আছে। আমার ছোটো ছেলেও করছিল, বড় ছেলেও করছিল, সব কিছু মিলে কিন্তু ভিডিওটা একটু হিজিবিজি লেগেছিল আমার কাছে। সিকোয়েন্স অনুযায়ী করা হয়নি। তো যাই হোক, এখানে সুন্দর একটা ঝর্ণা ছিল। তো ঝর্ণাতে কিন্তু আমি এখানে ভিডিও করছিলাম, বাট আমি ভিডিওটা দেইনি এখানে। তো ঝর্ণাটা ভালোই লেগেছিল। আর এদিক দিয়ে আমাদের বড় ছেলে বলছিল, মা তুমি বসো, কিছু ছবি তুলে দিব। অনেকগুলো ছবি তুললাম। আর এখন উপরে যেয়ে আমরা খাওয়া দাওয়া করবো। আমার ছেলে একটু ভিডিও করছিল, তো একটু কাটতে পারিনি কারণ ভিডিওটা একটু ছোটো হয়ে যাবে এই জন্য। তো টুকিটাকি আসলে অনেকগুলোই কাটাকুটি পড়েছে। আমরা এখন উপরে গিয়ে বসবো, জায়গা ঠিকঠাক করে আবার নিচে নেমেছিলাম ছোটো ছেলেকে নিয়ে। এই ছোটোটার খুবই আনন্দ করেছে আসলে। আমাদের তো কম বেশি সত্যি কথা যে রেস্টুরেন্টে যাওয়া হয়, কিন্তু ফ্যামিলি সহ যাওয়াটা একটু টাইমের ব্যাপার হয়, কারণ আমার হাজব্যান্ডের দেখা যায় যে অফিস থেকে আসতে লেট হলে সেখানে রাতের বেলা আমরা কিন্তু যেতে পারি না। শুক্র শনিবার অতিরিক্ত ভিড় হওয়ার কারণে ও খুব একটা যেতে চায় না, আর আমারও ভালো লাগে না। তাই এই শুক্র শনিবার ছাড়াই আমরা কিন্তু বের হই রাতের বেলার দিকে। তো এটা যেহেতু রাতের বেলা, যেহেতু ডিনারের জন্য এসছি, তো আগে একটু ভিডিওটা করেই নিলাম। আর খাবার অর্ডার দিয়ে কিন্তু আসলে অনেকক্ষণ বসে থাকতে হয়। এদিক দিয়ে ছোটো ছেলেরা অনেকগুলো ফটো সেশন করলাম, আর আমাকে বলছিল, মা আমি হাঁটবো, তুমি পেছন থেকে আমার একটা ভিডিও করবে। এটা কিন্তু সত্যি কথা বলছি, কারণ ও জানে যে আমি একটু ভিডিও করবো বা ওকে দেখাবো। ও খুব আনন্দ পায় যে মা আমাকে নিয়ে ভিডিও করলে আমার ভালো লাগে। কিন্তু অপোজিট হচ্ছে আমার বড় ছেলে। টোটালি একটা ভিডিও করলে বা একটা ছবি তুললেও দেখা যায় যে ও পছন্দ করছে না, কারণ বলে মা এটা ভালো লাগে না। হতে পারে এটা বয়সের একটা ব্যাপার-স্যাপার। আর আমার হাজব্যান্ডও খুব কম ছবি তোলে। আর তুলি, আমরা ফ্যামিলি সহ তুলি, যখন কোনো জায়গায় বেড়াতে যাই অবশ্যই তুলি। তো সব জায়গায় আসলে তোলার একটা ব্যাপার-স্যাপার হয় না। এখানে লাইটিংগুলো না একটু, যেহেতু অন্ধকার টাইপের, ছবিগুলো খুব একটা ভালো আসে না, যে কারণে আমি তুলেছি, তবে খুব একটা বেশি তুলিনি। এই যে এখানে আমার ছেলে দাঁড়িয়েছে, বললো মা একটা ছবি তোলো, কিন্তু আমি এখানে ভিডিও করছিলাম। ও কিন্তু মনেই করছিল যে মা মনে হয় ছবি তুলবে। অনেকগুলো ছবি তুলেছিও, প্লাস ভিডিও করেছি, কিছুই করার নেই। আর জায়গাটায় জায়গায় ওখানে বসছিল, আমাকে বলতেছিল, মা তুমি উপর থেকে আমাকে ভিডিও করো, আমি নিচে বসবো। মানে ও আমাকে করছে কি, আমি ভিডিও করে দিব, ও সেটাই চাচ্ছিল, সেটাই পছন্দ করে আর কি। তো এই তো আস্তে আস্তে করে আবার সে আসা যাওয়া করছে, ও নামতেছে এরকম। এবং নিচটা ওর কাছে ভালো লেগেছে, কিন্তু নিচে তেমন একটা ওই সময় আমরা জায়গা পাইনি। তো এখন দেখা যাচ্ছিল আমাদের খাবার অর্ডার দেওয়ার পরে দেখলাম যে নিচের দিকে একটু জায়গা ছিল। আর এই তো আমার হাজব্যান্ড বলছিল, কে কী খাবা। আর আমার সত্যি কথা বলতে কি, আমরা রাতের বেলার খুব একটা যে খাই তা না। বাসায় যেহেতু একদম হালকা পাতলা খাই, তো ওখানে গিয়েও খুব একটা গর্জিয়াস আমি খেতে চাইনি। আমি শুধু একটু স্যুপটাই খেতে চেয়েছিলাম, কিন্তু ও বললো না আরও কিছু খেতে হবে। তো আজকে আমরা যা যা অর্ডার দিয়েছিলাম তা মোটামুটি একেবারেই খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে আমরা রাতের বেলার জন্য, মানে আমার শাশুড়ি আমার জন্য আবার আলাদা করে প্যাকেট করে নিয়ে আসছিলাম। এখানে সব খাবার এখানেই শেষ হয়ে গিয়েছিল। আলাদা করে স্যুপ ছাড়া বাকি খাবারগুলো কিন্তু নিয়ে এসেছিলাম আমরা বাসায় পার্সেল করে। আর বাকি খাবারগুলো আমরা খেয়েছিলাম, কিন্তু আরও যে খাবারের ইয়েগুলো ছিল ওইগুলো ভেবেছিলাম আর একদিন এসে আমরা দেখতে পারবো যে এখানে নান রুটিটা মনে হয় খুব বেশি ভালো ছিল। তো ভাবলাম যে পরবর্তীতে আমরা আবার এসে অন্য অন্য খাবারগুলো একটু ট্রাই করবো। এগুলো তো চাইনিজ খাবার খেলাম যেহেতু। আর ভিডিওটা তেমন একটা ভালো করতে পারিনি, কারণ টেবিলটা না একটু ছোটো ছিল, খাবার হয়ে গিয়েছিল বেশি, জায়গাটা একটু কম হয়ে গিয়েছিল। তো যে কারণে আমার ভিডিওটা একটু ছোট হয়ে গিয়েছিল, কিছু করার নাই আসলে। সরি, মানে জায়গাটা আমি করতে পারিনি, ভিডিওটা তেমন ভালো করে করতে পারিনি। আর এদিক দিয়ে আমার বড় ছেলের কাছে ফোন থাকে, ছোট ছেলে ফোন নিচ্ছে, মা দেখো আমি এখানে ভিডিও করব, এই ছবি তুলবো, এমন শুরু করে দিয়েছে, যে কারণে আমার একটু রাগ লেগেছিল, যে কারণে শেষের দিকে তেমন
একটা ভিডিও করতে পারিনি। তারপর আমার হাজব্যান্ড আর আমরা দুজনে বসে একটু গল্প করলাম সবাই মিলে, একটু হই হই করে তারপরে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার সময় খাবার তো নিয়েই গেলাম, সাথে আরও অনেক কিছুই নিয়েছিলাম আসলে। তো ওগুলো তো আর ভিডিও করিনি, কারণ ওরা ওখান থেকে প্যাকিং করে দিয়েছে, তো যে কারণে ওইটা ভিডিও করিনি। আর বাসায় এসে অত রাত 11টার সময় ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না। এখন যাওয়ার পালা, যাওয়ার সময় আবার একটু হাওয়ার এখানে একটু ভিডিও করে গেলাম, এবং আমাদের জন্য ওয়েট করছে নিচে গাড়ি। তো চলে গেলাম বাসায়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।